হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ ফ্রম hostthewebsite.com। আজকে আমাদের ভিডিও টপিক হলো ডোমেইন নেম কি। ডোমেইন নেম আসলে কি? ডোমেইন নেম হলো একটি নেম যা আপনি আপনার ওয়েবসাইটকে আইডেন্টিফাই করতে ব্যবহার করেন। এখন চলুন আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে সবার ফার্স্টে আমি যে এক্সাম্পলটা দিব সেটা হলো আমাদের লোকাল ডিস্ক। ধরুন আপনি আপনার কম্পিউটারে মাই কম্পিউটারে ঢুকলেন। মাই কম্পিউটারে ঢোকার পর আপনার সামনে কী চলে আসলো? আপনার যতগুলো লোকাল ডিস্ক আছে সব। তো তারপর আপনি কী করলেন? আপনার লোকাল ডিস্ক ডিতে ঢুকলেন। লোকাল ডিস্ক ডিতে ঢুকে আপনি যে কোনো একটা ফোল্ডারে ঢুকলেন। ঢোকার পর আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে আপনার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাতে উপরে দেখবেন একটি অ্যাড্রেস বার আছে। অ্যাড্রেস বারে এরকম করে শো করতেছে দিস পিসি, তারপর একটা অ্যারো চিহ্ন দেওয়া, তারপর লেখা আছে আপনার লোকাল ডিস্ক ডি, তারপর লেখা আছে ওই ফোল্ডারটার নাম। এটা কি আসলে? এটা হলো একটা অ্যাড্রেস। তো আপনি কি করবেন? ওই অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড্রেসে ক্লিক করার পর দেখবেন ওটা ভেঙে গিয়েছে, ভেঙে গিয়ে একটা অ্যাড্রেসে পরিণত হয়েছে, লম্বা একটা লেখা লোকাল ডিস্ক সি স্ল্যাশ ইয়োর ফোল্ডার নেম। তো এই যে অ্যাড্রেসটা এটাকে আপনি কপি করে রাখবেন। তারপর কি করবেন? আপনি ওই যে ফোল্ডারটা আছে, মানে আপনার যে ফোল্ডারটা ওপেন করা ছিল সেটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনার ডিসপ্লে মানে আপনার যে মাই কম্পিউটার আছে, মাই কম্পিউটার আপনি আবার ঢুকবেন। মাই কম্পিউটার আবার ঢোকার পর উপরে ওই অ্যাড্রেস বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে যা ছিল সব ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনার যে কপি করা যে অ্যাড্রেসটা ছিল ওইটাকে পেস্ট করবেন। পেস্ট করে এন্টার দিবেন। কি দেখবেন? একটু আগে যে ফোল্ডারটা ভিজিট করেছেন সেই ফোল্ডারটা হঠাৎ করে চলে গেছে। তো কীভাবে? আপনি একটা অ্যাড্রেস দিলেন, অ্যাড্রেস দিয়ে এন্টার দিলেন, কোনো কিছুই ক্লিক করলেন না, কিন্তু আপনার ডাইরেক্টরিতে সে আপনার যে স্পেসিফিক ডাইরেক্টরিতে ছিল সেই স্পেসিফিক ডাইরেক্টরিতে আপনি চলে গিয়েছেন। তো তার মানে আমি এই অ্যাড্রেসটা দিয়ে আমি আমার ডাইরেক্টরিকে শো করছি। তো ডোমেইন নেমটা অনেকটা এই অ্যাড্রেসের মতোই শো করে। এখন চলুন আমরা ওয়েবসাইট নিয়ে এক্সাম্পলটা দিই। আপনার যে ওয়েবসাইট আছে, সেই যে ওয়েবসাইটের ফাইলগুলো আছে, আপনি ওয়েবসাইটটা যেভাবে ক্রিয়েট করেছেন, আপনার যে ডাটাগুলো আছে সেটাকে তো অবশ্যই আপনার হোস্টিংয়ে হোস্ট করতে হবে, বা হোস্টিংয়ে আপনার ওই ফাইলগুলোকে আপলোড করতে হবে। তো আপনি করলেন কি? আপনার ওয়েবসাইটটার যতগুলো ফাইল আছে সেই ফাইলগুলোকে আপনি আপনার হোস্টিংয়ে আপলোড করলেন। তো হোস্টিংয়ে আপলোড করার পর আপনার মনে কি কখনো এই কোশ্চেনটা জেগেছে যে আমি কি এই ফাইলটা অ্যাক্সেস করতে পারবো কি না ডোমেইন নেম ছাড়া? তো উত্তর হলো হ্যাঁ, আপনি পারবেন। কিভাবে পারবেন? আপনার যে হোস্টিং প্রোভাইডার আছে সেই হোস্টিং প্রোভাইডার আপনাকে একটি আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো ওই আইপি অ্যাড্রেসটাই আপনার যে হোস্টিংয়ে যে ফাইলগুলো আছে সেই ফাইলের ডাইরেক্টরি নির্দেশ করে। তো ওই আইপি অ্যাড্রেসটা আপনি যখন আপনার মানে ব্রাউজারের অ্যাড্রেস বারে দিবেন তখন সেটা আপনাকে ওই হোস্টিংয়ের ফাইলগুলোতে রিডাইরেক্ট করবে। তো এখন কোয়েশ্চেন হলো আইপি অ্যাড্রেসটা কীরকম? আইপি অ্যাড্রেসটা হলো 192.168.0.1 এরকম। তো আপনি যদি কোনো ভিজিটারকে দেখে বলেন ভাই আমার ওয়েবসাইটটা হলো 192.168.0.1, আপনার যাকে আপনি বললেন সে কি কখনো এই জিনিসটা মনে রাখতে পারবে? বা কখনো আপনার ওয়েবসাইটে আদৌ ভিজিট করবে? আমার মনে হয় 99% ক্ষেত্রে ওরা কখনোই আপনার ওয়েবসাইট ভিজিট করবে না। তার মানে হলো এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে সাধারণত সহজভাবে ওয়েবসাইটে ঢুকতে আমরা পারছি না। তো এই আইপি অ্যাড্রেসটাকে পরিবর্তিত একটা রূপ নিয়ে যে জিনিসটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় ডোমেইন নেম। তো ডোমেইন নেমটাকে আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করা হয়। তারপর ডোমেইন নেমটা যদি আমরা অ্যাড্রেস বারে শো করি তাহলে কি হবে? অ্যাড্রেস বারটা আপনার ওয়েবসাইটে আপনাকে রিডাইরেক্ট করবে। তো ডোমেইন নেমটা কীরকম? ডোমেইন নেমটা যেরকম abc.com, bbc.com, hostthewebsite.com, webbuildersbd.com, এগুলোই হলো ডোমেইন নেম। এইগুলোকে আমার হোস্টিংয়ের আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করা আছে। এগুলোতে যখন আপনি ঢুকেন তখন সেটা আপনাকে হোস্টিংয়ের ফাইলগুলোতে রিডাইরেক্ট করে এবং সেটা আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে পরিপূর্ণভাবে তুলে ধরে। তো আমি আশা করব ডোমেইন নেম জিনিসটা কি সেটা নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট আজকে আমি আপনাদের মাঝে দিতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আমি ডোমেইন নেম সার্ভার কি সেই জিনিসটা আপনাদের সামনে আরও ক্লিয়ারভাবে তুলে ধরবো। তো আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।